গোপন রহস্য আছে এই মিনারের ভেতরে, যার দরজা সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পেছনে থেকে কি মনে হচ্ছে কোনো মেলায় এসছে না? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে আবার চলে এসেছি নতুন ভিডিও শ্যুট করার জন্য। অনেক দিন ধরে ভিডিও বন্ধ ছিল, কিন্তু না, আর বন্ধ রাখা যাবে না, তাই ফাইনালি আজ থেকেই শুরু করছি নতুন ভিডিও। তো আজকে যাচ্ছি আমরা একটা সেরা ট্যুরিস্ট প্লেসে, যেখানে প্রচুর পরিমাণে ভিড় হয় আর সেই জায়গাটা প্রচুর ফেমাস। তাই সেখানে গিয়ে পুরো জায়গাটাকে এক্সপ্লোর করব, আর অবশ্যই তোমরা দেখতে থাকবে। তো চলো, দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি মিলেনিয়াম সিটি সেন্টার মেট্রো স্টেশনে, কারণ আমরা যেখানে থাকি ওখান থেকে মিলেনিয়াম সিটি সেন্টার মেট্রো স্টেশন খুব কাছে। বেসিক্যালি এখানে আমরা অনলাইন টিকিট পারচেস করব, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে অফলাইন টিকিটের ভিড় কীরকম। তো মনে হয় না যে এখানে অফলাইন টিকিট নেওয়া ভালো হবে, ওই জন্য এখানে আমরা অনলাইন টিকিট পারচেস করছি। দেন এখান থেকে আমরা কুতুব মিনারের মেট্রো ধরবো আর সোজা ওখানে যাব। তো দেখা হচ্ছে ওখানে গিয়ে। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন, স্কিপ না করে। তো এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ফাইনালি কুতুব মিনারের একদম সামনে, আর যেটা কিন্তু অনেক দিন থেকে বন্ধ আছে। মানে ভেতরে আগে প্রবেশ হতো 1981-র আগে, কিন্তু এখন আর প্রবেশ হচ্ছে না, কারণ আজকে সানডের কারণে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। কুতুব মিনার মেন গেট বন্ধ করার মেন রিজন হলো 1988 সালে 200 থেকে 300 ট্যুরিস্ট কুতুব মিনারের ভেতরটা এক্সপ্লোর করছিল, কিন্তু তখনই হঠাৎ ভেতরের লাইট বন্ধ হয়ে যাওয়ায় আতঙ্কে ছোটাছুটি শুরু করে সবাই, আর তখনই অন দ্য স্পট 45 জনের মৃত্যু হয়। আর এই দিনের পর কুতুব মিনারের গেট সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া হয়। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা মসজিদ, যার নাম হচ্ছে মসজিদ আল ইসলাম। আর এখানে পুরোনো দিনে অনেক রাজা মহারাজারা নামাজ আদায় করেছেন। তারপরে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আয়রন পিলার। আর এটা ঘিরে দেওয়ার কারণ হলো অনেকে এসে এটাতে হাত দেয়, আর এটা ঘিরে দেওয়ার মেন রিজন হলো এটাই। বেশি ভিড়ের কারণে ভালো করে ভিডিও শুট করতে না পারায় এখন বেরিয়ে যাচ্ছি।